ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে শান্তির আশা করা যায় না। আজকে ইসলামকে মাইনাস করে যখনই শিক্ষা অঙ্গনে ঢুকছে তখনই তো শরীফ থেকে শরীফাই চলে গেছে। কথা কন না কেন? শিক্ষা আগে শিক্ষা বুঝতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আগে এটা বুঝতে হবে। লম্বা আলোচনা আমি সব করবো। মুহতারাম হাজিরিন, বর্তমান আপনারা একটা বিষয় খুব দেখছেন আপনারা, কওমে লূত যেই কারণে ধ্বংস হয়ে গেছে, সমকামিতার কারণে কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের মতো জায়গায় মিছিল মিটিং করে 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 সমকামিতা বন্ধ করার প্রচেষ্টা চলছে। সেটাকে আজকে আমাদের বাংলাদেশের নতুন কায়দায় চালু হয়েছে। কথা বল না কেন? কেন? শিক্ষা আছে, বাকি এই শিক্ষার ভিতরে নবীর আদর্শ নেই। ঠিক কেনা বলেন? যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শওয়ালা শিক্ষা না হবে, না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তি পাইতে হলে নবীর আদর্শ আগে বাস্তবায়ন করেন, কোরআনকে বাস্তবায়ন করেন। শান্তি দিবেন কে? শান্তির মালিককে। আরো জোরে বলেন, শান্তির মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিক দেন কে, অসুস্থ বানান কে, সুস্থতা দান করেন কে, সকল শক্তির মালিককে। মাথা নত করব তো একজনের সামনে করব, তিনি কে? আল্লাহ। এই জন্য শিক্ষা, রাসূল যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা আগে বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দিলের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, সুন্নতের শিক্ষা আমাদের ভিতরে নাই। আজকে যে অবস্থাগুলো দেখছেন শরীফ থেকে শরীফা, মনে মনে আমি মেয়ে, মনে মনে আমি ছেলে। এর দ্বারা কি একটা কোমলমতি আপনার একটা কন্যা যখন বাসায় থেকে সে বোরকা পরে সুন্দর করে স্কুলে বা কলেজে যাবে, স্কুলে যাওয়ার পরে একটা ছেলে সে মনে মনে ভাববে আমি মেয়ে, ব্যাস রেসাপটা চেঞ্জ করে ওয়াশরুমে একটা মেয়ে গেছে, তার পিছনে পিছনে গেছে। আচ্ছা বলেন তো, মনে মনে যে মেয়ে ভেবে গেল, আসলে কি সে তার মেয়ের আকিদা নিয়ে গেছে না ভিন্ন কোনো নিয়ত আছে তার? হ্যাঁ, আল্লাহ। আজকে সারা বাংলাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ নারীরা শালীনভাবে মাদ্রাসায় বা স্কুল কলেজে যাচ্ছে। এখন এদেরকে উলঙ্গ করার জন্য উলঙ্গ করার চেষ্টা করেও তো ব্যর্থ হয়েছে। এজন্য এখন কি মনে মনে নতুন করে নতুন পায়তারা শুরু করেছে, মনে মনে মেয়ে, মনে মনে ছেলে। এই পায়তারা দিয়ে এই নারীদের ইজ্জত লুণ্ঠন করতে চায়। ঠিক কেনা বলেন? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার দিলে থাকতে হবে, ভালোবাসা আপনার দিলের ভিতরে থাকতে হবে। যদি না থাকে তাহলে শান্তি আসবে না। আজকে এই কোরআনের কথা বললে অকাম কুকাম করে রাখে ওরা, ওলামায়ে কেরাম বললেই দোষ। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজে কিছু মুসলমানের ঘরে জন্ম, নাস্তিক আর বেঈমান, এতে কোনো কাজ নেই। রাত 10টার পরে টকশোতে বসে বিদেশি রাষ্ট্রদূত থেকে টাকা নেয়, রাত 10টার পরে টকশোতে বসে দেখবেন একটারও সাদে মান নাই, কিন্তু বাম্পার লট। কথা বোঝেন নেই মনে হয়? মাথায় চুল নাই কিন্তু মুসের বাহার আছে, সাদে মান নাই কিন্তু বাম্পার লট। রাত 10টার পর টকশোতে বসে তার ইস্যু হলো, এটা কোরআনকে বিশুদ্ধ করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। ঠিক কিনা বলেন? এরা মসজিদের মুয়াজ্জিনের আজান বন্ধ করে দিতে চায়, মসজিদের খতিবের খুতবা বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিলের বক্তার বক্তব্যকে বন্ধ করে দিতে চায়। স্পষ্ট ভাষায় বলি, এই বাংলার জমিন ইসলামের ঘাঁটি, ইসলামের জমিন এটা। এই বাংলার জমিনের 56,000 বর্গমাইল, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। কোন নাস্তিক আর বেঈমান যদি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতে চায়, কোরআনকে মাইনাস করে চলতে চায়, স্পষ্ট ভাষায় বলে দেই, বাংলার তৌহিদ জনতা এই নাস্তিক বেঈমানদেরকে জুতা পিটা করে বাংলার জমিনতে বিতাড়িত করবে। ঠিক কিনা বলে? নাস্তিক বেঈমানদের জায়গা বাংলার জমিনে। আমরা চলবো
এক আল্লাহর গোলাম, আমরা এক নবীর উম্মত, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ আমার আপনার জীবনের ভিতরে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জান্নাত আমাদেরকে দিবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছেন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মহব্বত করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এনারা মহব্বত করছেন। আমরা মহব্বত করি, আমাদের সামনে রাসূলকে গালি দেওয়া হয়, আমাদের সামনে রাসূলের ব্যঙ্গ দেখানো হয়, আমাদের সামনে আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়, আমাদের কলিজায় ব্যথা লাগে না, তার মানে বোঝা গেল আমরা মহব্বত করি, ভালোবাসি। এটা ভালোবাসা নাই, এটা নিঃসন্দেহে রাসূলের সাথে মুনাফিক ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? রাসূলের মহব্বত ভালোবাসা যদি আপনার থাকতো, আপনার ঘরে স্থির বসে থাকতে পারতেন। ওই যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, সুপ্রসিদ্ধ একজন সাহাবী আমর ইবনে আস, তিনি জেরুজালেম বিজয় করার জন্য গেছে। কোথায়? জেরুজালেম। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেরুজালেম বিজয় করার জন্য জেরুজালেমের চৌরাস্তায় চলে গেছে। খ্রিস্টান দলবতে খবর পেয়েছে মুসলমানদের কমান্ডার চলে আসছে। হঠাৎ করে খবর ভেসে আসলো মুসলমানদের কাফেলা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের দামামা বাজিয়ে দিয়েছে, জেরুজালেমের চৌরাস্তায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি রাখা ছিল। মূর্তির নাকটাকে যেন ভেঙে ফেলেছে। খ্রিস্টান দলপতির কানে যখন খবরটা গেল, খ্রিস্টান দলপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়েছে, আমর ইবনে আস, তুমি জিহাদ করে, তুমি যুদ্ধ করে, তুমি দেশ স্বাধীন করতে, দেশ জয় করতে আসছো, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নবীর নাক ভেঙে আমাদের নবীকে তুমি অপমান করলা কেন? আর আগে এর বিচার করতে হবে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও খ্রিস্টান দলপতি, তোমরা তো শুধুমাত্র ঈসার উপরে তোমরা ঈসার উপরে তোমরা ঈমান আনো, আমরা তো শুধুমাত্র মুহাম্মাদের উপরে ঈমান আনি না, আমরা আল্লাহর যত পয়গম্বর রাসূল আছেন সকলের উপরে ঈমান আনি। আল্লাহু আকবার বলো। সকলের উপরে ঈমান আনি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা তো শুধু মুহাম্মাদের উপরে ঈমান আনি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তোমরা একটা রোজা রাখো, আমরা দুইটা রোজা রাখি। সুবহানাল্লাহ। মুহররমের রোজা কয়টা? দুইটা, 9, 10 অথবা 10, 11। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কয়টা রাখে? কিন্তু মুসলমান তো দুইটা রাখে। বলে তোমাদের নবীর উপর সম্মান রেখে আমাদের নবী আরেকটা বাড়িয়ে দিয়েছেন, তারা একটা রেখে মুসলমান হিসেবে একটা বাড়িয়ে দিয়ে দুইটা করছেন। অতএব সকল নবীর উপর আমরা সম্মান রাখি, আমরা এমন জঘন্য কাজ আমরা কখনোই করি নাই। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু খ্রিস্টান দলপতি তার কথা মানতে রাজি না, বলে না না তুমি করো নাই, কিন্তু তোমাদের অন্য কোনো সাথী হয়তো বা করছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে ডাক দিয়ে বলে, সাথীরা, এমন কাজ কি তোমরা কেউ করেছো নাকি? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি যেমন ঈমানদার, আমরাও তো আপনার মতোই ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আপনি যেমন ঈমানদার, আমরাও তো একই ঈমানদার। আপনার ভিতরে যেমন আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভয় আছে, আমাদের ভিতরে তো আল্লাহ তাআলার ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় এটা ঈমান। আল্লাহর ভয় এটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে,
আমি আপনার সাথে থাকি, আপনি পয়গম্বরের জলিল কদর সাহাবী, ওনার কাছ থেকে আপনি আল্লাহর ভয় শিখছেন, আপনার কাছ থেকে আমরা আল্লাহর ভয় শিখেছি। অতএব আপনি যেমন ইমানদার আমরাও তো তেমন ইমানদার, এমন জঘন্য কাজ আমরা করি নাই। কিন্তু খ্রিস্টান দলপতি বলতেছে এত শত বুঝি না, আমাদের নবীর নাক কেটে তোমরা বেইজ্জতি করেছো, আগামীকাল কি মুহাম্মদের একটা মূর্তি বানানো হবে, মূর্তি বানানোর পর মানুষের সামনে, জনসাধারণের সামনে তার নাকটা কেটে দেওয়া হবে, তাকে বেইজ্জতি করা হবে, তারপরে তোমরা যুদ্ধ করো আর যাই করো, পরে দেখা যাবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কেমন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার খ্রিস্টান দলপতি, আমার নবীর না কৃত্রিম না কেটে প্রতিশোধ না দরকার কি, তাজা নাক দিতে তো আমি রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ধরে নে, কিছু সময়ের জন্য ধরে নে, তোদের নবীর নাকটা আমি আমর ইবনে আস কেটেছি, আমার তাজা নাকটা তোরা কেটে নে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন মহাব্বত নবীর উপরে, নিজের তাজা নাক দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বরের মূর্তি বানায় অপমান করবে, তারা কৃত্রিম নাক কাটবে, এটা মুসলমান মুমিন দিতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তো বলি মুসলমান আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর যখন কোনো কথা আসবে, কোনো মুমিন ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। তার বুকের তাজা রক্ত দিয়ে যদি আল্লাহর পয়গম্বরের সম্মান রক্ষা করার জন্য দরকার হয়, তারপর বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর পয়গম্বরের সম্মান রক্ষা করবেন কে কে? তো হাত করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলো বলল, খ্রিস্টান দলপতি কোনোভাবে তার কথাগুলো মেনে নেয় না, বলে না না, আগে নাক কাটা হবে। ঠিক আছে, দলপতি চিন্তা করলো, আমর ইবনে আসের নাকটা যদি কাটা পড়ে যায়, তাহলে তো মুসলমানের সেনাপতি, তার নাকটা যদি কাটা পড়ে যায়, তাহলে কি আর জিহাদের দরকার আছে, যুদ্ধের দরকার আছে? তাহলে তো মুসলমান এমনি হেরে গেল। ঠিক আছে, একটা সময় নির্ধারণ করা হয়েছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার কাফির বেঈমান একত্রিত হয়ে গেছে। কেন? মুসলমানের সেনাপতি আমর ইবনে আসের নাক কেটে দিবে। আমর ইবনে আসের দিলের ভিতরে পয়গম্বরের কেমন মুহাব্বত, মুসলমান আমার আপনার দিলের ভিতরে কেমন মুহাব্বত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নির্ধারিত সময় মতো যখন মঞ্চে চলে গেছে, জল্লাদকে অর্ডার করছে, খ্রিস্টান দলপতি জল্লাদকে অর্ডার করলো, আমর ইবনে আসের নাকটা কেটে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার নাকটা কাটার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তার চোখ থেকে মুক্তার দানার মতো টপ 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 করে পানি পড়তেছে। খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলে, আমর ইবনে আস, তুমি যুদ্ধ করার জন্য আসছো, জীবন বাজি নিয়ে এখানে আসছো, অথচ তোমার একটা শুধুমাত্র নাকের প্রতি তোমার এত মায়া, তোমার এর নাকের জন্য তুমি কাঁদতেছ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বেয়াকুবের দর্শন, আমি আমার নাকের জন্য কাঁদি না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে অনেক মুজাহিদ, অনেক সাহাবী, অনেক মানুষ এমন উঠবে যার নবীর সম্মানে, নবীর ইজ্জত বাঁচানোর জন্য নিজের কল্লাটা দিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে কল্লা হাতে নিয়ে নবীর কাছ থেকে পুরস্কার নেবে, আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবে, আর আমি শুধুমাত্র নাক কেটে নবীর সামনে কিভাবে দাঁড়াবো? এই আফসোস আমার চোখ দিয়ে পানি পড়ে। এই কথা যখন বলছে, খ্রিস্টান দলপতি বলতেছে, ও জল্লাদ, অত শত বুঝি না, তার কথা আর মুখ শুনতে চাই না, এখনই তার নাকটা তুমি কেটে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান দেখেন, নাক নিয়ে কাটা, নাক নিয়ে উঠতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, আল্লাহর সামনে নাক নিয়ে কল্লা কাটা নিয়ে উঠতে চায়। আল্লাহু আকবার বলেন। কল্লা কাটা মুমিন হতে চায়, নাক কাটা মুমিন হতে চায় না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাক কাটার ফরমান জারি হয়ে গেছে, জল্লাদ যখন নাক কাটার জন্য রেডি হয়ে গেছে,
হাজার হাজার জনতার ভিতরে যখন নাক টাকাটা শুরু করবে জল্লাদ, হাজার হাজার জন একজন ইহুদি পাদ্রী, খ্রিস্টান একজন পাদ্রী ডাক দিয়ে বলে, জল্লাদ দাঁড়াও, আমার একটু কথা আছে, আমার কথা আগে শোনো, তারপরে তার নাক কাটো। আবার ইবনে নাসের নাক কাটার দরকার নাই, আমাদের নবীর নাক, ঈসার নাক দেখো, আমার হাতে নাক যদি কাটতে হয় তাহলে আমার নাক কাটো। আল্লাহু আকবার বলে হয় নাই মুসলমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার ইবনে নাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার দরকার নাই, আমাদের নবীর নাক, আমার কাছে যদি নাক কাটতে হয় আমার নাকটা কাটো। আমি মুসলমানের নবীকে অপমান করার জন্য, তাদের অবস্থা বোঝার জন্য, মুসলমানের নবীকে অপমান করার জন্য আমি আমার নবীর নাক কেটেছি। কিন্তু তাদের ঈমান এত মজবুত যে শুধুমাত্র মূর্তি বানায় কৃত্রিম নাক নবীর কাটবে, এতে তারা রাজি না। তারা নবীকে এতই ভালোবাসে, নিজের কলিজা দিয়ে ভালোবাসে, কল্লা দিতে রাজি হয়ে যায়। যে জাতি তার নবীর জন্য নাক নয়, কল্লা দিতে রাজি হয়ে যায়, এই জাতি সাধারণ কোনো জাতি নয়। নিঃসন্দেহে আমাদের চাইতে তারা উত্তম। আমি আর দেরি করতে চাই না, ও আমার ইবনে নাস, তুমি আমাকে এখনই কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা একা ঈমানের বল এমন ছিল, ইহুদি পাদ্রী হাজার হাজার কাফির বেঈমানদের সামনে যখন নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, নাকটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই তার ঈমানে এমন পাওয়ার ছিল, এক ইহুদি পাদ্রী নয়, তার সাথে মুসলমান ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম 50,000 কাফির বেঈমান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।